নাহিদ রানার গতির ঝড় থামছেই না। বল নয়, যেন রকেট ছুটছেন। ১৫০ কিলোমিটার গতিতে বল করা কোনো ব্যাপারই না। ১৫২ কিলোমিটারের রেকর্ডও ছোঁয়া হয়ে গেছে। নাহিদের আগে ১৫০ গতিতে বল ছুটতে পারেনি কোনো বাংলাদেশি বোলার। অথচ নাহিদ এটাকে অভ্যাস বানিয়ে ফেলেছেন। নাহিদের বল তালুবন্দী করতে উইকেট কিপারও বিপাকে পড়েন। তিনি পরিচিতি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নামে। বছর দেড়েক আগেও দেশের ক্রিকেটে অপরিচিত এক নাম ছিলেন নাহিদ রানা। আজ তিনিই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নতুন বিস্ময়। অথচ একটা সময় তার জন্য ক্রিকেট খেলাটাই ছিল অনিশ্চিত। মাধ্যমিকে পাশ না করতে পারলে আর ক্রিকেট খেলা যাবে না, পরিবার থেকে এমন কড়া বার্তা ছিল। শর্ত অনুযায়ী এসএসসি পাশ করার পর অনুশীলনের সুযোগ পান তিনি, তাই পড়াশোনাটা চালিয়ে গিয়েছিলেন। তবে ক্রিকেট থেকে দূরে ছিলেন না। শুরুর দিকে টেপ টেনিস বল দিয়ে অনুশীলন চলত। পরে রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। এরপর জাতীয় ক্রিকেট লিগে খেলার সুযোগ মেলে। সেখানে আলো ছড়িয়ে দেশের সবচেয়ে জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলে দল পেয়ে যান। আর অভিষেক ম্যাচেই ঘন্টায় ১৪৭ থেকে ১৪৮ কিলোমিটার গতিতে বল করে সবার নজর কাড়েন। নাহিদ রানার উত্থানটা এমনই, বিপিএলের মাধ্যমেই জাতীয় দলে আসার পথটা সহজ হয়েছে। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলে ডাক পান তিনি। প্রথম টেস্টে একাদশের সুযোগ পেয়ে যান। গতির ঝড় তুলে অভিষেক ম্যাচকে রাঙিয়ে রেখেছিলেন। বল হাতে সেই ম্যাচে নিয়েছিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। বিশেষ করে দুই লঙ্কান ব্যাটার ধনঞ্জয় ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে এনে দিয়েছিলেন স্বস্তি। তবে একটাই অভিযোগ ছিল, নাহিদের লাইন লেন্থ ভালো না। মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা একজন তরুণ পেসারের কাছে নিখুঁত লাইন লেন্থ আশা করাটা হয়তো বাড়াবাড়ি। তবে টেস্ট ক্রিকেটে একটা দলে এমন একজন বোলার সবসময় সম্পদ, কারণ গতি তাদের শক্তির জায়গা। সেট আপ করে বোলিং করতে পারলে যে কোনো উইকেটে গতিময় পেসাররা ব্যবধান গড়ে দিতে পারেন। ব্যাটিং সহায়ক উইকেটেও তারা কার্যকর হতে পারেন। সেক্ষেত্রে খরচে হওয়াটা খুব বেশি ভোগান্তির কারণ হয় না। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সেটাই প্রমাণ হয়। তিনি সৌদ শাকিল, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো ব্যাটসম্যানদের অস্বস্তিতে রেখেছিলেন। একের পর এক বাউন্সারে নাস্তানুবাদ করেছেন সবাইকে। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে আরও একবার নিজেকে চেনান নাহিদ। বাংলাদেশ হারলেও নাহিদ ছিলেন দুর্বার। বাকিদের সাহায্য পেলে হয়তো আফগানদের বিপক্ষে সিরিজ জেতা হতো। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও নিজের গতির ঝড় দেখিয়েছেন নাহিদ। নাহিদ রানা চাঁপাইনবাবগঞ্জের ছেলে। ছোটবেলা থেকেই পেসার হওয়ার প্রবল আগ্রহ ছিল তার। সেই আগ্রহ থেকেই ক্রিকেটে হাতে খড়ে। এরপর ধীরে ধীরে নিজেকে পেসার হিসেবেই গড়ে তুলেছেন। পরিবারের দেওয়া সেই শর্ত পূরণ করে পেশাদার ক্রিকেটকে বেছে নিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে নাহিদ রানার অভিষেক হয় ২০২১-২২ মৌসুমে। সেবার জাতীয় লিগে রাজশাহী বিভাগের হয়ে মাঠে নামেন তিনি। অভিষেক ম্যাচে ২ ইনিংসেই ২টি করে উইকেট নিয়েছিলেন রানা। সেখান থেকেই শুরু। এরপর সাফল্যের সিঁড়ি বেয়ে শুধুই উপরে উঠেছেন। ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ২৩.৪৭ গড়ে মোট ৬৮টি উইকেট নিয়েছেন রানা। বাংলাদেশের উইকেটগুলো স্বভাবতই স্পিন সহায়ক হয়। এখানে পেসারদের খুব একটা সুবিধা থাকে না। বিপিএলেও সেটা প্রমাণিত। কিন্তু এই স্লো এবং লো উইকেটে নাহিদ রানার তুখর গতি সবাইকে মুগ্ধ করেছে। পেস বোলারদের জন্য উচ্চতা বাড়তি সুবিধা দেয়। এখানেও নাহিদ রানা অন্যদের থেকে এগিয়ে আছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই পেসারের জন্য বাউন্সার দেওয়াটা খুব সহজ। সেটা দিয়ে ব্যাটারদের ভরকে দেন তিনি। দ্রুতগতির বোলিংয়ে নজর কাড়ার পর এবার শুধুই তার এগিয়ে যাওয়ার পালা। নাহিদ রানা সফল হলে সফল হবে বাংলাদেশ।